বন্ধুরা, আম নিয়ে চলে এসেছি। এ দেখেন গাছের আমগুলো সব পেকে নরম হয়ে গেছে, এত আম খাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা সামনেই জামাই ষষ্ঠী আছে, আপনারাও জামাইদের একটা রেসিপি, এরকম নতুনত্ব রেসিপি বানিয়ে দিতে পারবেন। এ দেখেন আমগুলো আমি ছুলে নিয়েছি। এই আমগুলো দিয়ে আমি আমের বড়া বানাবো, যেরকম তালের বড়া বানায় সবাই, আমরা আমের বড়া বানাবো। সেই আমের বড়া আমরা জামাইদের পাতে দিতে পারবো, আর দারুণ একটা রেসিপি। তাহলে প্রথমে আমি আমগুলোকে হাত দিয়ে পাল্পগুলো বের করে নিচ্ছি। এভাবে আমগুলো আমি পুরো চটকিয়ে আমাদের আমে প্রচুর মাছ, দেখেন আটি একদম ছোট, কত এর মধ্যে আমের পাল্পটা খুব বেশি, কিন্তু আঁশ খুব কম। এই আমগুলো জাত খুব ভালো, খুব মিষ্টি। আমি এইভাবে সব কটা আমেরই বের করে নেব পাল্পগুলোকে। জানেন বন্ধুরা, আমার যখন নতুন বিয়ে হয়েছে, আজ থেকে আমার বিয়ে হয়েছে 32 বছর। এই 32 বছর আগের কথা বলছি। আমরা 32 বছর আগে, আমার বাবা তখন ছিল, আমার মাও ছিল, বাবাও ছিল। বাবা মা এত সুন্দর জামাই ষষ্ঠী করতো, মানে আমরা 5টা বোন ছিলাম, 5টা বোন, 5টা জামাই, নাতি পুতি সব একেবারে ঘর ভরা। কি আনন্দ হতো আমাদের জামাই ষষ্ঠীতে। তাই মা বলে গেছে, যতদিন আমি যতদিন আছি ষষ্ঠী হচ্ছে, আমি না থাকলেও তোর ভাই যেন করে। সত্যি বলছি, আমার ভাই আজকে নিমন্ত্রণ দিতে এসেছিল, আমরা নিমন্ত্রণ করে গেল, আমি যেতে পারি না। আমার আবার এদিকে মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, এদের নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি কিন্তু জামাইকে পাঠিয়ে দিই, মানে আমার হাজবেন্ডকে ঠিক আমি পাঠিয়ে দিই। এবারও বলছে আমি যাব। আমার মা আম দিয়ে অনেক রকমের রেসিপি বানাতো, আমের লাড্ডু, আমের বড়া, এমনকি আম দিয়ে দুধ দিয়ে জামাইদের সামনে দিত, সাজিয়ে সাজিয়ে, মানে 5টা জামাই বসতো, এত সুন্দর। তখন তো ফোন ছিল না যে ফোনে ভিডিও করে রাখবো। আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা খুব সুন্দর হতো। আমার মা তো খুবই আনন্দ পেত, আর আমরাও খুব আনন্দ পেতাম। এখন সেই দিন কোথায়? এখন তো আমি মেয়েকে ডাকি, আমার বৌমা বাপের বাড়ি যেতে পারে না, অনেক দূর বাপের বাড়ি। হ্যাঁ, ও আবার ষষ্ঠীর পরে যায়। মেয়ে আসে, মেয়ের সঙ্গে আনন্দ হয়, আমিও অনেক কিছু করি। আমার বাপের বাড়িতে হিমসাগর আম গাছ ছিল। সেই আম গাছের আম দিয়ে কি করতো মা, আমের লস্যি, আমের দই, তারপর আমের লাড্ডু, আমের বড়া, মানে আর একটা আম দিয়ে যদি কি বানাতো, এটা আমি নামটা বলতে পারছি না, এটা সন্দেশ টাইপের। হ্যাঁ, আমের সন্দেশ, যাই হোক, এরকম 5 রকমের আমের জিনিস দিত। কাঁঠালকে কত রকম ভাবে বানাতো, কাঁঠালগুলো সেই মার হাতের রান্নাটা আমি এখন ঠিক মনে নেই, কিন্তু আমি আমার বৌদির কাছে জিজ্ঞাসা করে আমি আপনাদের রান্না করে দেখাবো। এত সুন্দর সুন্দর আইটেম, সে আমি বলে বোঝাতে পারছি না। আমি সব কটাই করবো আপনাদের সঙ্গে, একদম জামাই ষষ্ঠীর মধ্যে আমি প্রত্যেকটা জিনিস আইটেম করে দেখাবো। আমের দইটা তো খুবই ভালো লাগে, এমনকি আমের লাড্ডুটা দেখবেন, আমি এটাও করে দেখাবো প্রত্যেকটা জিনিস। আজকে আমি এখানে আমের বড়াটাই করে দেখাচ্ছি, একদম সহজ যেটা রান্না, সেটা আগে করছি। সিঞ্জারে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, একটু একদম মিহি করে নিয়ে আসি, যাতে কোনো আঁশ না থাকে। এরপরে ছেঁকে নিতে হবে একটু। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা এই বাটিটার 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, ওই বাটিরই 1 বাটি সুজি নিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ো। নারকেল কোড়া নিয়ে নিয়েছি, নারকেল কোড়াও 1 বাটির মতন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই বাটিরই 1 বাটি আবার চিনি নিয়ে নিলাম। আমগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। অল্প অল্প করে মেখে নিচ্ছি। আমের পালটা আমার 2 বাটি লাগবে।
খাওয়ার সোডাটুকু আমি দিয়ে দিচ্ছি। তালের বড়ার চেয়েও বেশি ভালো লাগে কিন্তু এই বড়াটা করে আপনারা জামাইদেরও দিতে পারেন, নিজেরাও খাবেন সবাই মিলে। এমনিও যখন তখন করতে পারবেন। আম দিয়ে অনেক রেসিপি হয়, আমের রেসিপিগুলো পরপর আমি প্রত্যেকটাই দেব। যত ফাটানো হবে তত ভালো, এরকম ফাটাতে হয়। রেখে দেবো 10 মিনিটের জন্য, ঢেকে রাখবো। বন্ধুরা আমি এবার ঢেকে রেখে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি বড়াগুলো ভাজবো। এবার বাটারটা দেখি তুলে আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি একটু হাতে তেল দিয়ে নিলাম যাতে ওঠে ভালো। এরকম এই দেখেন, তেলটা দিলে কি হাতে লাগে না, বেশ পরপর দেওয়া যায়। এইভাবে বড়াগুলো আমি পরপর দিয়ে নেব। অল্প করেই ভাজি, ছোট ছোট সাইজ করে। আপনারা ইচ্ছা করলে বড় বড় সাইজ করে দিতে পারেন। এইভাবে আমের মালপোয়াও করা যায়। মালপোয়াটা একটু পাতলা করে গুলে নিতে হয়। ভাজার সময় তেলটা গরম হওয়ার পরে একদম নেভা আগুনেই ভাজতে হবে। আর যদি গ্যাসে ভাজেন একদম লোতে করে দেবেন, লো করে আস্তে আস্তে ভাজবেন যাতে ভেতরটাও ভালো ভাজা হয়। ভাজা হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি পরপর এগুলো। আবার আমি পরপর সব কয়টা বড়া এইভাবে দিয়ে নিচ্ছি। আমি দিদি এসছে দেখেন, খুব সুন্দর। আমি দিদিকে দিলাম খেতে টেস্ট করতে। আচ্ছা বলছি, আমি খেতে খেতে বলছি খুবই সুন্দর, খুব সুস্বাদ স্বাদ হয়েছে। আপনারা খাবেন, খুব সুন্দর হয়েছে। আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। আমার বোন তৈরি করেছে, আমি চারটা আমি খেয়ে ফেললাম। খুব সুন্দর হয়েছে, আমার মুখে খুব ভালো লেগেছে। কি সুন্দর কালার, কালারটা সুন্দর হয়েছে। এইভাবে বড়াগুলো ভাজলে একটু হালকা আগুনে, তাহলে সুন্দর ফোলেও আর ভালোও হয়। আমি পরপর এরকম বড়াগুলো সব কটা বানিয়ে নেব। আমার আমের বড়াগুলো রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর বড়াগুলো হয়েছে। এই দেখেন বন্ধুরা কত নরম হয়েছে, দেখেছেন? একদম সুন্দর নরম হয়ে গেছে। এরকম তালের বড়া যেরকম হয় ওর থেকেও বেটার হয়েছে। দেখেন, এই দেখেন এত সুন্দর, ভেতরটাও নরম হয়েছে, একটা জালি ভাব এসছে। এইভাবে খেয়ে দেখছি আমি, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। এইভাবে আপনারা আম বাড়িতে খেতে না ইচ্ছা করলে, অনেক সময় আম দেখবেন পচে যায়, ওই পচার আগেই আপনারা এইভাবে বড়া করে বাচ্চাদের হাতে দেবেন, বুঝতেও পারবেন না কিসের বড়া, কিন্তু একটা সেন্ট আসবে আমের, দারুণ লাগবে। ভাজা পুরি তো সবাই ভালোই খায়, যারা মানে কিছু না খায় তারা এইরকম ভাজা পুরি দিলে বেশ অনেকগুলো খেয়ে নেয়। আমাদের ঘরে তো আম খেতে চায় না, আমি এরকম বড়া রান্না করে দিই, লাড্ডু করে দিই, এমনকি সন্দেশ করে দিই, আমের যা কিছু করে দিই সেগুলো ভালো খাবে, কিন্তু আম কেটে দেবো খাবে না।